হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স শশী। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। আমার এই ভিডিও ফলো করলে আপনারাও ঘরোয়া মশলা দিয়ে বাসায় পারফেক্ট কালাভুনা তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমি এখানে কালাভুনার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 2 চা চামচ জিরা বাটা, চামচ রসুন বাটা, দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, আরও দিয়েছি 2 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে মরিচ গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আরও কিছু গরম মশলা। 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। তারপরে আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা কালাভুনা রান্নাটা সরিষার তেল দিয়েই করবেন। কালাভুনাটার কালারটা হবে পারফেক্ট এবং খেতেও অনেক মজা হবে। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশে যাবে। এই ম্যারিনেট করাটা যতটা ভালো হবে কালাভুনার স্বাদটাও ঠিক ততটাই বাড়বে। ভালো করে ম্যারিনেট করার পর 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আমার ম্যারিনেট করা শেষ। এবার 1 কাপের মতো পানি দিয়ে হাতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে নেব। একটি প্লেট দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাংসটা 2 ঘন্টার জন্য রেস্টে থাক। এবার কালাভুনার একটি সিক্রেট মশলা আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি শুকনো প্যানে 2 চা চামচ জিরা, 2 চা চামচ রাঁধুনি, আরও কিছু গরম মশলা ও একটি তেজপাতা ভালো করে ভেজে নেব। ভাজার পর মশলাগুলো গুঁড়ো করে নেবেন। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবার একটি প্যানে সরিষার তেল গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এ পর্যায়ে মাংসতে কোনো রকম পানি অ্যাড না করে মাংসটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মনে রাখবেন এই পর্যায়ে চুলার আঁচ থাকবে লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। আপনারা যদি আস্ত রসুনটা খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। মাংসটা আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর দেখুন আপনারা মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এ পর্যায়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসের পানি কিছুটা পরিমাণ শুকিয়ে আসলে এতে 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার পাশের একটি চুলায় একটি প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে কয়েকটি শুকনা মরিচ আর কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা খুব বেশি ভাজা যাবে না, হালকা লালচে হয়ে আসলেই গরম অবস্থায় মাংসের ভিতরে ঢেলে দিতে হবে। এবার মাংসটা না নেড়েই 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা কালাভুনা রান্নাটা একটু হাতে সময় নিয়ে করবেন, এতে করে কালাভুনা রান্নাটা পারফেক্ট হবে। এ পর্যায়ে কালাভুনার সিক্রেট মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব।
কালাভুনা রান্নাটা পারফেক্ট করতে চাইলে আমার প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন। এতে করে বাসায় সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই কালাভুনা। এ পর্যায়ে চুলাটা লো ফ্লেমে রেখে আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কালাভুনা রান্না শেষ, চলেন এবার পরিবেশন করে দেখাই। আমি এখানে কালাভুনাটা ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে রুটি, পরোটা বা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কালাভুনা রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ তো কালাভুনার উপরেরটাই দেখলেন, এবার ভেতরেরটা দেখেন কতটা নরম ও জুসি হয়েছে। এইভাবে কালাভুনা রান্না করে বাসার সবাইকে খাওয়ালে বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। এটার স্বাদের ব্যাপারে যদি বলি, জাস্ট অসাধারণ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।